নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 15 ডিসেম্বর, শুক্রবার। এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আসলে গতকালকেই বলছিলাম না, ভোরবেলা আর সন্ধ্যাবেলার দিকে বেশ ভালো ঠান্ডা লাগছে, তাই ওই 5 মিনিট পরে উঠছি, 10 মিনিট পরে উঠছি, এই করতে করতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, উঠে তো ঝটপট সকালে যে সমস্ত কাজগুলো ছিল তার অধিকাংশই সেরে নিয়েছি, শুধু একটা দুটো কাজই বাকি আছে। তারপর গেলাম তুলতুলের জন্য দুধ আনতে। দুধ এনে দুধটা জাল দিয়ে নিয়েছি, আর এখানে ওর জলটা গরম হচ্ছে। আর সকালবেলা এই 7:30 পৌনে 8টার দিকে একজন ফুলওয়ালা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো ওনার কাছ থেকে আমি এই দুটো মালা নিলাম। এই দুটো মালা নিল 10 টাকা, মানে এক একটা মালা 5 টাকা করে। আর আমরা যেখানে থাকি সেখানে এই দুটো মালার দাম, মানে এই হলুদ গাঁদা ফুলের মালাটার দাম নেবে 30 টাকা। যতই বার্গেনিং করি 30 টাকার একটা পয়সাও কম নেবে না। আর এই কমলা কালারের গাঁদা ফুলের মালাটার দাম নেবে 20 টাকা কিংবা 25 টাকা। মানে জায়গার পরিবর্তনের সাথে সাথে জিনিসপত্রের দামেরও কত আকাশ পাতাল পার্থক্য থাকে। আমি 10 টাকা শুনে আমি আরেকবার ওনাকে জিজ্ঞেস করলাম যে 5 টাকা করে এক একটা মালা, তো উনি বললেন হ্যাঁ। তো পুজোর ফুলটাও বাড়ন্ত ছিল, তা নিয়েই নিলাম। তুলতুল আর মা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি এই কাজগুলো সেরে তারপর ওদের ডাকবো। ওদের বলতে মা তো তাড়াতাড়ি একটু নামবে, কারণ মার ডিউটি আছে। তুলতুল উঠতে উঠতে তো ওর 10:45। এখন বাজে 9:40। আর আজকে মা আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছে ওই 9:05-10 নাগাদ। উঠে তুলতুল ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে, আর এখন ব্রেকফাস্ট করিয়ে দেব। আর মা এদিকে মাছ নিচ্ছে। এখানে আছে তেলাপিয়া মাছ, এখানে রুই, আর আছে সাইটিং। কি মা এটা? কি লে? কি এটা? কি मछली? मछली जल की रानी है। মাছলা দাদার কাছ থেকে আমাদের জন্য সাইটিং মাছ আর তুলতুলের জন্য একটা তেলাপিয়া মাছ নিয়ে আসলাম। নিয়ে এসে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি। এখানে আছে বেগুন পোড়া মাখা, পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল আর নুন দিয়ে, আর এখানে আছে রুটি। এই সবজিগুলো কেটে আমি ব্রেকফাস্টটা করে নেব। এখন বাজে 12:07, আর তখন আমি মাকে সবজিপত্রগুলো সব কেটে কুটে গুছিয়ে দিয়ে ব্রেকফাস্টটা করে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে এই সবে মাত্র আপেল সেদ্ধটা খাওয়ালাম। আর এখন বেডে বসে একটু টিভি দেখছে। কিছু বাসন কুসন ছিল, সেগুলো সব মেজে নিয়েছি। আর এবার আমি স্নানে যাব। আমি স্নান সেরে সবে মাত্র উঠলাম, আর এদিকে মা রান্না বান্না সব সেরে স্নানে গেছে। স্নান করে পুজোটা সেরে নেবে। সকালের দিকে পুজোটা মাই করে নেন, আর আমি যে কদিন আছি আমি সন্ধ্যাবেলা সন্ধেটা দিই, কারণ মার ডিউটি থেকে এসে সন্ধ্যা দিতে একটু দেরি হয়ে যায়। আর এখন আমি তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা বানাবো। তারপরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব পরিষ্কার করব। ওদিকের যা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি। আর এখানে রকের জন্য খাবারটা ঠান্ডা হচ্ছে। মা আজকে রান্না করেছে ভাত, আমার জন্য এখানে রুটি আছে। আর সেদিনকে 2-3টে রুই মাছের পিস ছিল, সেই রুই মাছ, ফুলকপি, আলু আর বড়ি দিয়ে ঝোল, সাইটিং মাছের সর্ষে বাটা, আর মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি।
এখন বাজে 2:20। আর তখন আমি তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা করে গ্যাস ওভেন আর রান্নাঘরটা পরিষ্কার করে তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আজকে তুলতুল সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, তারপরে আবার স্নান ধানের পরেও ঘুমায়নি, তাই 2টোর মধ্যে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ আর বেশি দেরি করলেই ব্যাস কান্নাকাটি শুরু হয়ে যেত, তখন আর খাওয়াতে পারতাম না। আর মা আর ভাই দুজনাই লাঞ্চ করে নিজেদের কাজে বেরিয়ে গেছে। আর এবার আমার কিছু কাজ আছে, সেগুলো করব। এই কটা বাসন আছে সেগুলো মাজবো, এখানে জামা কাপড়গুলো মেলা আছে সেগুলো তুলবো, তারপর ছাদে জামা কাপড় মেলা আছে সেগুলো তুলবো, উপরের ঘরে নিজের ঘরে দরজা জানলা সব বন্ধ করব, তারপরে আমি লাঞ্চ সারবো। যে সমস্ত কাজগুলো বাকি ছিল সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং। এখন বাজে 5:30, আর তখন আমি লাঞ্চ করে 2-1টা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে তুলতুলের পাশে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর শুয়ে পড়া 4-5 মিনিটের মধ্যে ঘুমিয়েও পড়েছি। তারপরে এই 4:45 নাগাদ আমি আর তুলতুল দুজনে একসাথে ঘুম থেকে উঠলাম। উঠে আমি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। আর মা কিছুক্ষণ আগে ফোন করেছিলেন, ফোন করে বললেন যে একটু সুজি ভিজিয়ে দিতে। যতদূর সম্ভব হয়তো মালপোয়া করবে, আমি ঠিক জানি না, তবু আমি মার কথা মতন 2 কাপ সুজি ভিজিয়ে দিয়েছি। আর তুলতুল এখন এই গাড়ি টাড়ি নিয়ে বসলো, এবার ওকে দুধটুকু খাইয়ে দেব। এখন বাজে 9:55, আর মা আজকে ডিউটি থেকে একটু দেরি করেই ফিরেছে, ওই 9:05-10 নাগাদ ফিরে হাত মুখ ধুলো, ড্রেসটা চেঞ্জ করলো, আর আমি মাকে একটু চা করে দিলাম। চাটা খেয়ে মা এখন কাজে লেগে পড়েছে। আজকে মা বানাচ্ছে মালপোয়া আর পাটিসাপটা। তো এটা মালপোয়ার ব্যাটার রেডি করছে, ময়দা, চিনি, সুজি, চালের গুঁড়ো, আর এখানে আছে কাজু, কিশমিশ, ছোট এলাচ আর মৌরি। আর পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিয়েছে, ওটা ওই ময়দা আর চিনি দিয়েছে আর অল্প একটু চালের গুঁড়ো। আর এখানে আছে নলেন গুঁড়োর সন্দেশ। পাটিসাপটার মধ্যে যে স্টাফিংটা হবে সেটা নলেন গুঁড়োর সন্দেশ দিয়ে মা করবে। অন্যান্য সময় তো নারকেলের কাই বলে না ওটাকে, হ্যাঁ নারকেলের পুর, তারপর হচ্ছে তিলের পুর, ওগুলো দিয়েও করা যায়। এবার তিলের করব, তিল ভরে এনেছি। মা নারকেল অতটা সহ্য করতে পারে না, মানে খেয়ে হজম করতে পারে না বলে আমরা নারকেলটা একটু অ্যাভয়েড করি। আর এই নলেন গুঁড়োর সন্দেশের সেন্টটা দারুণ লাগে। আনার সাথে সাথে তো আমি 2-3টে খেয়েও নিয়েছি। এখন বাজে 11:30, আর এদিকে আমার আর তুলতুলের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কয়েকটা কাজ ছিল সেগুলো সেরে এই বাসন কটা মেজে ধুয়ে রাখলাম। আর এদিকে মার মালপোয়া আর পাটিসাপটা বানানোও হয়ে গেছে। আর ভাই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলো, তো মা আর ভাই এবার ডিনার করে নেবে। অন্যান্য দিন মা ডিউটি থেকে আসার পর, মানে আমি ওখান থেকে ফোন করলে মা চাটা খেয়ে একটু রেস্ট নেয়, তারপর উঠে রাতে রান্না টান্না বানায় করে। আর আজকে চা খেয়ে আর 1টা মিনিটও বসেনি, সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। আর মা না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, আমার কোমরে প্রবলেম আছে, হাঁটুতে প্রবলেম আছে, মানে মার অনেক জায়গাতেই প্রবলেম আছে শরীরে। তো যাই হোক, আমিও বারণ করছিলাম, তো মা বললেন যে এক তো ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডার মধ্যে এগুলো খেতে একটু বেশ ভালো লাগে। আর তারপর আমি এসেছি তাই, না হলে তো এমনি করাও হয় না, কারণ ভাই তো ওই বললাম তখনই খুবই কম খায়, আর মা একা কত খাবে, সেই জন্য মাও খুব একটা বানায় না। তাই আজকে ঝটপট বানিয়েই ফেললো।
তুলতুল এখনও ঘুমায়নি, আর আশা করি আধ ঘন্টা 1.5 ঘন্টা ও ঘুমাবেও না, তারপরেই ঘুমাবে, কারণ দুপুরবেলা আজকে বেশ ভালো টাইমে ঘুমিয়েছে, 2টো থেকে 5টা পর্যন্ত। এখন মামার সাথে খেলা করছে। মামা যেই ঢুকেছে মামাকেও দেখে বলছে যে বাইরে নিয়ে যেতে। মামাকে দেখলেই এখন ওই একটা কথাই, গেট দেখায়, করে ওর ভাষায় মানে ও বোঝায়। যাই হোক, এবার আমি একটা পাটিসাপটার একটা মালপোয়া টিফিন বক্সে করে নিয়ে ওপরে ঘরে চলে যাব, কিছুক্ষণ পরে খাবো, কারণ এই 15-20 মিনিট আগেই আমি ডিনার সারলাম। এখন এগুলো গুছিয়ে নিই। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।